সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা এই স্বপ্নের ঘোর। 10টা 17, দরজা বন্ধ, হাওয়ায় ভাট ফুলের গন্ধ। 10টা 18, দরজা বন্ধ, অকস্মাৎ রেডিও স্তব্ধ। 10টা 19, ড্যামিট ফুল, জানলাটা দিয়ে তাকাও বাইরে। জানলা জানলা, ইন্টারনেট 21st, জানলা জানলা। 10টা 21, ইঁদুরের দৌড়, বাজারে আগুন, ফ্লাইট ক্যান্সেলড। 10টা 22, ল্যান্ড টেলিফোন, ডোন্ট মুভ, ওটা মেসেজে থাকবে। 5টা 25, জেসাস, মিটিং অন্তত সোয়া ঘন্টার ড্রাইভ। এই পৃথিবীতে কোনো ঘড়ি নেই। স্টিফেন হকিং, সময় স্তব্ধ। এই পৃথিবীতে সব ঘড়ি শেষ, সময় সসীম। নাও গেট লস্ট। ফের বিগ ব্যাং, কি বিরাট জ্যাম। নিউ জার্সি টান পাইকে, হা হা। আমি তো কোথাও যাচ্ছি না, আমি জন্ম নিইনি। নিছক একটা স্বপ্ন, হয়তো 21st সেঞ্চুরি। এই স্বপ্নের ঘোর ভাঙিয়ে দিও না। এই মুহূর্তে XY নামে ক্রোমোজোম ছুটে যাচ্ছে আমার নারীর গর্ভে। ওদের থামিয়ে দিও না প্লিজ। মানুষ না থাক, স্বপ্ন বাঁচুক। এই রাত শেষ হতে এত পলিউশন হচ্ছে, এত পলিউশন খাচ্ছি সারাদিন। এবার এক টুকরো চাঁদ খেতে হবে। এখন না, শেষ রাতে মেঘের প্রাসাদগুলো ভেঙে চুরে গেলে ততক্ষণ কি যে করি, জেগে থাকা চাই। লেখার টেবিলে বসা আমার নিয়তি। ডান দিকের দেরাজের ছবিটা কোথায় গেল, কেন বা বন্ধ করা আছে? আর সব কিছু খোলা, এমনকি সাদা পৃষ্ঠা, এমনকি মদের বোতল। প্রেম যদি ভেঙে যায়, তাহলে দুই একটা রাস্তা মন থেকে মুছে দিতে হয়। যেমন চিড়িয়া মোড়, যেমন বকুল বিথি, মানচিত্রে নেই। টেবিলের ও দেরাজ চিরতরে বন্ধ থাকবে জানি। চাবিটা পেলেও আর খুলবে না। চাবির মিস্ত্রিরা ব্যর্থ হবে। জানি না কি আছে ওর অন্ধকারে। কিছু কি সুগন্ধময় ছবি? রাত 1টা 44, নতলায় জানলায় কে এসে দাঁড়ালো? আকাশের ফ্রেম, তার চুলে বুঝি হিরে কুচি, চোখে নীল জল, এক পলক, সঙ্গে সঙ্গে কাঁচ ভাঙার শব্দ। এরকমই হয় যদি কলম নিস্তব্ধ হয়ে পড়ে। এ সময় আস্তে আস্তে খুলে ফেলতে হয় পাজামার দড়ি। গ্রাম বাংলার ঘ্রাণ ভেসে আসে নদীর বাতাসে। এই রাত শেষ হতে আর কতক্ষণ? অধৈর্য। তুমি কি ফুলের পাশে মুখ নিয়ে যাও, নাকি ফুল এসে তোমার মুখের ঘ্রাণ লোভী? কিছু কিছু ফুল আছে ঘ্রাণহীন, যেমন করবী। তারা যায় সভ্যতার সাময়িক পাঁশুটে হাওয়ায়, সেতুর নিচের শিশু রক্ত স্নানে। ফুল বা মুখের ঘ্রাণ নয়, তারা শরীরের, শরীর এর নিচু চোখ, দু চোখে হীরের মতো লোভ, আয়ুষ্কাল ভিত্তিভূমি, বাসনা আরোপ করা হলে আমি সেই ফুল নামনি মেয়েদের পাতা ছিঁড়ি দাঁতে। এবার তোমার মুখ আনো, আমি ঘ্রাণ নেব একান্ত বিরলে। অগ্নিকাণ্ড। অরুণাংশু ভেবেছিল দেখা হবে অগ্নিকাণ্ড শেষ হয়ে গেলে। আগুন লাগবেই সেটা জানা কথা, কবে বা কখন শুধু তারই আশঙ্কায়। হাওয়ার দাপটে একদিন শোনা যাবে সুতীব্র সংকেত। ঘুম ভেঙে শরীরে হলকার আঁচ, চতুর্দিকে খুব ছোটাছুটি। অরুণাংশু ভেবেছিল দেখা হবে অগ্নিকাণ্ড শেষ হয়ে গেলে, কেননা অজস্র গ্লানি, ছেঁড়া জামা আগে সাফ হোক, ছায়াগুলো সরে যাক, ধোঁয়াগুলো গিলে খাক রাত, চিঠির ব্যান্ডেলগুলি ছাই হোক, মুখখানি অশ্রু ধোয়া হোক। তার সঙ্গে দেখা হবে, নতুন ভাষায় কথা হবে, আঙুলে আঙুল ছুঁয়ে নতুন খেলার শিল্প গায়ে মাখা হবে। অরুণাংশু ভেবেছিল দেখা হবে অগ্নিকাণ্ড শেষ হয়ে গেলে, আগুন লাগবেই, শুধু সংকেত আসেনি। চোখে গোলক ধাঁধা। ছন্নছাড়া বিকেল একটা টানছে ঘূর্ণি মায়ায়। শরীরটা রোদ্দুরে দগ্ধ, মন রয়েছে ছায়ায়। এখন একটা রাস্তা, তাতে যায় না মোটে মেটো হাঁসটা, তাতে যায় না মোটে হাঁটা। মানুষ নেই, কোথায় গেল? সবার পায়ে কাঁটা। যাওয়ার কথা আরো দূরে, সময় নেই হাতে। সময় আর দূরত্বও মেতেছে মরা খাতে।
সব রাস্তাই নদীতে যায়, নদীর বুকে চড়া। এক জীবনে এত বন্যা এবং এত খরা। একটা নদী পেরুতে হবে, সামনে হাজার বাধা। বিকেল নাকি মাঝরাত্রির, চোখে গোলক ধাঁধা। ধাঁধা। এ ওকে চায়, সে তাকে চায়, কে কাকে পায়, এর কি নাম, ও কেউ না, তৃতীয় লোক। এ চোখে জল, ও হাতে ছুরি, কে কোথা যায়, নীল হাওয়া, রোদ ঝলক, ভুল শহর। স্বপ্ন দেখে কে, স্বপ্ন ভাঙে কে, কে কাকে চায়, এ বাড়ি কার, দরজা খোলা, সিঁড়িতে ভয়, কখনো দেখা যেন অচেনা, চোখ নিমিল। পাশে কে কার, ভালোবাসার অন্ধ প্রেত। চিঠি অনেক, ছেঁড়া এখন, আরও চিঠি, চিঠি নতুন, বিয়ের দিন, শিশুর দিন। এ একে চায়, সে তাকে চায়, সেই চাওয়া ভাসে বাতাস, দীর্ঘশ্বাস, ভুল আকাশ, খালি বিছানা, কে জানালায় দেখে সুদূর। ছায়া শরীর, ছায়া গোপন, ছায়া অতীত। তুমি আমার, আজও আমার, দেয়ালে দাগ। অফিস বাড়ি, বাড়ি অফিস, গোলক ধাঁধা। হঠাৎ বৃষ্টি, সেখানে বৃষ্টি, সে কি ভাবছে আমার কথা, কথা দেওয়া, কথা ভাঙা, আবার রোদ, রোদের ঝাঁঝ, সব অলিক। সবচেয়ে হালকা অস্ত্র। বইখানির উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন পেট্রার্ক। জন্মদিনই তার শেষ ঘুম। পাশেই পড়ে আছে একটা পালকের কলম, মানব সভ্যতার সবচেয়ে হালকা অস্ত্র। সাভোনারোলা যখন আগুন নিয়ে খেলা করছিল, পড়াচ্ছিল বই, চোখ রাঙাচ্ছিল একে তাকে, তখন একটু দূর থেকে ওই অস্ত্রটির নতুন শব্দ তরঙ্গ ধরাশায়ী করে দিল মধ্যযুগকে। বইয়ের উপর মাথা রেখে শেষবার চোখ বুজেছেন কবি। পাশে পড়ে আছে তার কলম। এবার কলমটি উড়বে, বেরিয়ে যাবে জানালা দিয়ে, হাওয়ায় ভাসছে, দোল খাচ্ছে, মাঝে মাঝে অদৃশ্যও মনে হয়, কিন্তু তা শুধুই দৃষ্টিবিভ্রম। দৃষ্টিভ্রম। পাখির চোখে দেখার দিন। এক, রেললাইনের পাশে একটা লাশ, পুরুষ না রমণী। পুরুষ হলে 4-5 লাইন, নারী হলে ছবি সমেত পৌনে এক কলম, আর যদি যুবতী ছিন্নবসন নির্ঘাত প্রথম পৃষ্ঠায়। নারীবাদীরা তবু বলবেন তারা অবহেলিতা। এ যে এক উল্টো ধরনের সত্য। জীবন যাদের ঠেলে দেয় মৃত্যুর দিকে, মৃত্যু তাদের তুলে আনে খবরের কাগজে। 2, গরু চড়ানো রাখাল বালক দুটি বাঁশি বাজায় না, বাঁশিও নেও সঙ্গে। গাছতলায় বসে এ ওর নঙ্কু ছোঁয়। ওরা দুজনেই এক জাদুকরী মোহিনীকে চেনে, যার নাম বিপাশা বসু। বড় রাস্তার পোস্টারে সে দেখিয়েছে বিনা পয়সায় অনেকখানি উরু। ওদের মনের কথা আমি জানলাম কি করে? আরে, আমিই তো ওদের মধ্যে একজন। আমারও হাতে বাঁশি নেই, কিন্তু সারাদিন ওই উরুরও অতীত রহস্য, ছুটে যাওয়া হাসি আমাকে চনমনে রেখেছে। ঝাপসা হয়ে যাচ্ছে চোখ। রেল স্টেশনে মীরা। হঠাৎ ঝোড়ো হাওয়া, নৌকোগুলি দোলে, নদীর ধার ঘেঁষে পুরনো রেল লাইন, ভাঙনে ওপড়াবে নতুন গড়া সেতু। না না না, এই ট্রেনে আসবে আজ নীরা। হাজারো যাত্রীরা ঘুমিয়ে থাকো সুখে, কোনোই ভয় নেই বজ্র বিদ্যুতে। একলা জানলাই যে আছে জেগে বসে, সে এক জাদুকরী, ওষ্ঠে মৃদু হাসি। আঙুলে মায়াজাল, চোখে ধ্রুবতারা, আঁচলে সুবাতাস, বক্ষে গাঢ় আঁচ। এ নারী শিল্পের, এ নারী বাস্তব, এ নারী চুল খোলে আকাশ গঙ্গায়। এই তো ট্রেন এসে থামল জংশনে। প্রথমে দেখা গেল এক নীল বসনাকে,